শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। বকেয়া ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য একটি অত্যন্ত স্বস্তিদায়ক খবর। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে যে টানাপোড়েন চলছিল, অবশেষে তার অবসান হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার বকেয়া মেটানোর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করেছে। অর্থ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করে এই মাস থেকেই প্রাপ্য টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে নবান্নের অন্দরমহলে এখন পুরো কদমে হিসাব নিকাশের কাজ চলছে। কর্মীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল কবে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে বকেয়া জমেছে তা দুটি ধাপে মেটানো হবে। প্রথম কিস্তি হিসাবে মোট বকেয়ার 50% টাকা চলতি মার্চ মাসেই কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে যাবে, আর বাকি অর্ধেক অংশ উৎসবের মরশুম অর্থাৎ দুর্গাপূজার আগে আগামী সেপ্টেম্বর মাসেই মিটিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপে কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কার ভাগে কত টাকা পড়বে তা মূলত নির্ভর করছে সংশ্লিষ্ট কর্মীর মূল বেতন বা বেসিক পের উপর। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার মধ্যে যে ফারাক তৈরি হয়েছিল 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 1 ডিসেম্বর পর্যন্ত, সেই দীর্ঘ সময়ের ব্যবধানকে মাথায় রেখেই এই আর্থিক হিসাব কষা হচ্ছে। পঞ্চম বেতন কমিশনের নিয়মাবলী মেনে বিভিন্ন স্কেলের কর্মীদের জন্যই বকেয়া টাকার পরিমাণ আলাদা হবে। বর্তমান অর্থ দপ্তরের আধিকারিকরা এই জটিল হিসাব নিখুঁতভাবে করতে অপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন স্তরে কর্মীদের জন্য বকেয়ার পরিমাণ ভিন্ন হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মীর মূল বেতন 7,000 টাকা হয়, তবে তার 2016 থেকে 2019 সালের হিসাব অনুযায়ী মোট বকেয়া দাঁড়ায় প্রায় 1,94,400 টাকা। এর মধ্যে মার্চ মাসেই তিনি হাতে পাবেন প্রায় 74,700 টাকা। আবার 2008 সাল থেকে সম্পূর্ণ ফারাক ধরলে এই 7,000 টাকার বেসিক পের জন্য মোট বকেয়ার পরিমাণ দাঁড়াতে পারে 3,19,890 টাকা। একইভাবে 10,000 টাকা মূল বেতনের ক্ষেত্রে বকেয়া প্রায় 4,57,140 টাকা এবং 15,000 টাকা বেসিকের জন্য তা প্রায় 6,85,720 টাকা পৌঁছতে পারে। এই বিপুল অঙ্কের টাকা হাতে পাওয়ার খবরে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুশির হাওয়া। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।